এই বিপুল জনসমুদ্রের মাঝখানে আমাদের ফেলে তুমি পালাবে? কিচ্ছু হবে না, তোমায় থাকতে হবে। শোনো, বাঁচি মরি সব একসঙ্গে হবে, যা আবার একসঙ্গে হবে না। বোঝার চেষ্টা করো। আজবাতি, ডোন্ট গেট নার্ভাস। আমি তোমাকে বলছি ব্যবস্থা একটা কিছু হবে। আচ্ছা ডক্টর ঘোষ, কি ব্যবস্থা হতে পারে বলুন তো? তবে দেখোই না কি ব্যবস্থা হয়। এই মেজো, চল এবেলা এখান থেকে আমরা পালাই। দোতলার ঘরে দরজা দিয়ে দুজনে পড়ে থাকবো, চল। হ্যাঁ, সেই ভালো। চলো চলো। এক সেকেন্ড। দুজনে মানে এটা কি? হ্যাঁ, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? এবারে তোমরা দুজনে চলে যাবে, একদম ছাড়ছি না। না 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 না, শোন না, তুই নতুন ঠাকুরকে পেলে কোথায় যাবি? এখন তুই এখানে থাক ছোট। আর শোন একটা কথা বলি, শোন, তুই তো মানে ছোট, মানে তোর তো বয়স অল্প, তুই এখানে থাক। আমরা তো বুড়ো টুড়ো হয়ে গেছি, হ্যাঁ, সব সেই। বাচ্চাদের মধ্যে থাকাটা ভালো। সেই তো, এই বেলা তো বুড়ো হয়ে গেছি, তাই তো? না না, একদম না, একদম না, এখানেই থাকবে। না, আমি ছাড়বই না, যেতেই দেবো না, একদম। দিদি ভাই, ওই দেখো মল্লিক গিন্নি আসছেন, সবচেয়ে দরজার মহিলা। কি হবে গো? কি গো মুখার্জি গিন্নি, আমার তো এখানে কোনো আপ্যায়নের ব্যবস্থা হবে বলে মনেও হচ্ছে না। কেউ তো আমার খোঁজও নিচ্ছে না, অথচ বাহা অত চাক করে আসার জন্য আমাকে যে বলে এলো। আরে বৌদি, আরে আপনার জন্য কি আহ্বান জানানো হবে? আপনি তো আজকের অনুষ্ঠানের টিম লিডার। আজকে আপনি এসে হাল ধরবেন এই অনুষ্ঠানে, তার জন্য তো আমরা ওয়েট করে বসে আছি। ঠিক। মানে আমি আপনার রান্নার সুখ্যাত ওনার কাছে করেছি, তো সেজন্য উনি প্ল্যান করেছেন যে আজকে এখানে ঢালাও রান্না হবে, একদম ঢালাও। আর আপনি সেখানে হবেন হেড রাঁধুনি, আর আমার বাড়ির লোকেরা প্লাস পাড়ার লোকেরা সবাই আপনাকে হেল্প করবে। মানে সমস্ত ব্যবস্থাও করে ফেলেছি আমরা, সব রেডি। কি রান্না করে খেতে হবে নাকি? খাওয়াতেও হবে। হ্যাঁ, হ্যাঁ, রান্না করে খেতে হবে, খাওয়াতে হবে। এবং আমরা ঠিক করেছি যিনি সবচেয়ে ভালো রান্না করতে পারবেন তার জন্য একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাওয়ার্ড, রান্নার প্রাইজ। দেখি কোন শুননি আমার হটাতে পারে না, ওইদিকে না, ওইদিকে আমি বলছি। মা বলছি যে তুমি একটু কাকিমাকে প্যান্ডেলের পেছনে যেখানে রান্নার ব্যবস্থা হয়েছে নিয়ে যাও না, ওখানে নিয়ে যাও না। হ্যাঁ, আরে আমি পারবো না, আমার পায়ে টান ধরেছে। আরে পারবে। আরে না রে, আমি পারবো না বাবু, তুই বুঝতে পারছিস না, আমার ভীষণ পায়ে টান ধরেছে। দলবিকে সরো মেজমণি, তুমি পারবে, তুমি যাও। কি হলো? কি টান! আরে কিছু হয়নি, তুমি যাও, দেখো না কিচ্ছু। মেজমণি, ও দিদি ভাই দেখো কি ব্যথা। তোমরা কোথায় যাচ্ছ? তুমি কি চাইছো কি? হ্যাঁ, আমরা সব মার খেয়ে মরি? দূর বাবা, মার খেতে যাবে কেন? মুদির দোকান থেকে ব্যবস্থা করা হয়ে গেছে, সমস্ত জিনিস থরে এসে ওখানে জড়ো হচ্ছে। তারপর মাংসর অর্ডার দিয়ে দিয়েছি। জাস্ট এই পাড়ার ভদ্রমহিলাদের রান্নার ওই জায়গাটা দেখিয়ে দাও, তারাই সব ব্যবস্থা ম্যানেজ করে ফেলবে। কিন্তু আমরা তো নাচ গান করবো। আর নাচ গান করবে, নাচ গানই তো করছো। হ্যাঁ, নাচ গান করবে, জাস্ট ওদের জায়গাটা দেখিয়ে দিয়ে চলে এসো, তারপর যত ইচ্ছে নাচো। তো বলছে আমার ভুলটা হয়ে দিচ্ছে। কোনো কাণ্ডজ্ঞান নেই না? দেখতে পাচ্ছ না এখনো কাতারে কাতারে লোক আসছে। কি করবো বল, মোর বলতে ইচ্ছাটা হয়েছিল, মো বলেছি। মো যদি বলতাম যে মো সকলকে বলবো, তোকে মোকে বলতেটা দিতিস? তা বলে কি এতগুলো লোককে তুমি বিপদে ফেলবে? আরে কোনো বিপদ হবে একলা, ও বিজ্ঞানী বাবু আনছেলা, সব ম্যানেজটা করে নেবে। বাহ, নিজের এরকম বিপদ অন্যের ঘাড়ে ফেলতে নেই, জানো না? কে অন্য? বিজ্ঞানী বাবুকে অন্যটা আনছিল কি? ওর মধ্যে কে নিজেদেরকে উল্লা চোখটো পাকাইছিস কিসে লিখে? তা না হলে কি আদর করবো? কাণ্ডজ্ঞান নেই তোমার? হ্যাঁ, আজকে আনছে জানিস, আজ কিন্তু মোর বাইরে যাওয়ার টিকিটটা কাটা হয়ে দিয়েছে। মু কিন্তু আর কতদিনের মধ্যেই চুলেটো যাব। ওমা, তাই বুঝি? তা বলে যা খুশি অন্যায় তুমি করতে পারবে, তাই তো? লা বলতে টুরি মনটা খারাপ করবে, তাই বলছি। ও, তখন কষ্ট হবে বলে এখন সব মেনে নিতে হবে, তাই তো? দাদা ভাই, হ্যাঁ? বলছিলাম আমাদের বাড়ির বাইরে তো পুলিশে ছেয়ে গেছে। কি? হ্যাঁ, তাই তো দেখলাম। ও ও ও ও ওরা কিছু করবে না। মানে মানে ও পুলিশ দিকের নেমন্তন্ন করেছি তো।
এই ভগবান আর কাকে কাকে নেমন্তন্ন করেছো বলো তো? আরে বাবা চেঁচাইছিস কিসের লিখে? ওরা কতবারে লেখে মোদিকে দুজনের পড়ানটা বাঁচাইছে বলতো, তো ওদিকে নিমন্ত্রণটা করবো খোলা। বাহ, অদ্ভুত যুক্তি। ওই গো মিয়া জামাই কোথায়? আরে বল সত্য বাপ, তোমার কিছু বলতে রোবট বিকলা। সত্য বাপ দেখে বলে শুনি সকলে এসেছে। সকলে আর মোর মাটা কোথায় গেল? মা আসতে পারে নাই, ও দিদিমাটোর টুকটু শরীর খারাপ হয়েছে না। ঠিক আছে, মা আসতে পারেনি তাতে কি হয়েছে, আমরা মায়ের কাছে যাব। এই জামাই বাপ, ই পরবটোর বাদে কি আর অন্য কোনো পরব আছে পাড়ায়? না তো। আসবার পথে দেখলাম কি অনেক অনেক লোক। হি রে জামাই, ও মিলা মিলা লোক। হে কিন্তু সকলে জামাই, জামাই সকলে তোদের ঘরের দিকে আসতে লিখেছে দেখলো। তা বাদে দেখলাম কেউ বাহার টোতলা মেলা পুলিশ খাড়াই আনছে। সত্যকাম, আপনার মেয়েকে ভূতের রাজা বর দিয়েছে, তাই পৃথিবী শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করেছে আজ। এ দেখো গো, এ বাহার, আরে মোরা তো সবাই ঠিক করে দিয়ে পলাশপুরি সকলে এখানে নাই দিব। আরে হি রে, মোরা সকলে মিলে নাচবো। বড় বাবু ধর কিনে নমস্কার আইগা। হ্যাঁ নমস্কার গো, থাক থাক গো, থাক 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 গো, থাক থাক। হ্যাঁ গো, কি বলছিলে তখন ওখানে যে আরো নাকি লোক আসছে? আসছে তো, হ্যাঁ? মেলা মেলা লোক আসছে, ঢের লোক আসছে। হ্যাঁ বাহারটোতে পুলিশও মেলা আছে। পুলিশ? কি হচ্ছে বলো দেখি। এ আর কি হবে, আপনার বাড়ির মেলা হচ্ছে। বাড়ির মেলা হচ্ছে? কেমন আছো তোমরা? বাবা তোমাদেরকে সকলকে কিন্তু নাচতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার একটা কথা আছে। আজ কিন্তু শুধু পলাশবনি নয়, পলাশবনির সঙ্গে কলকাতার সবাই আমরা নাচবো, গান গাইবো। ঠিক আছে, তাহলে আমরা সকলে মিলে নাচবো, কিন্তু একটু কথা, তোমাদেরকে সকলকে মো যেমন করে লাইনটা ঘুরাবো তেমন করে কিন্তু লাইনটাতে দাঁড়াই নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে? প্রথমে বড় মাইসো। আচ্ছা চলো। এবার তো মিজো মা এখান থেকে দাঁড়া। মিজো বাবু এসো, পাঁচটুতে দাঁড়া। ঠিক আছে, পালাইলে হবে না, এদিকে এসো। পালাইছো থাকে, আজ পালাইতে পারবে না, এসো দাঁড়াও। এদিকে কোথায়? আমি এখান থেকে দাঁড়া। আর বড় দাদা বাবু এসো। ওই তো উনি আছে। আরে আয়লা, ঠিক আছে, ব্যাস সকলে দাঁড়াই দিয়েছে।
আরে লাগছে বটে ও মুখ দেখে লাগছে চোখে আলো লাগছে বটে ও মুখ দেখে লাগছে চোখে আলো মহামনির মুখ দেখে আজ নাগর পাগল হলো তোর মন গগনে রং লেগেছে তোর মন গগনে রং লেগেছে ইশারাতে নেই বাহানা তুই হাসলে পরে মুক্ত ঝরে তুই যে হলি চাঁদের কণা লাগি যে বটে মুখ দেখিয়া লাগে যে চোখে আলো মহামুনির মুখ দেখে আজ নাগর পাগল হলো মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু